রামপুর গ্রামে এক কৃষক থাকতো। সে ভীষণই গরিব। একদিন বাজারে যাওয়ার সময় এত অভাব আর ভালো লাগে না। সংসারের এত খরচ, এত টানাটানি, কি করে চালাবো আমি সংসার? কাজ খুঁজতে যাচ্ছি, সেটাও পাচ্ছি না। তাহলে আমি সংসারটা এবার চালাবো কি করে? এই ধরনের কথা বলতে বলতে সে বাজারের উদ্দেশ্যে যায় এবং বাজারে গিয়ে একজনের সাথে কথা বলে। দাদা, আমাকে কি কোনো কাজ দিতে পারবেন? আমার কাজের ভীষণই দরকার। একটা কাজ দিন না। আমি কি করে কাজ দেব তোমাকে? আমার নিজেরই টানাটানি সংসার, দোকান ঠিক মতন চলে না। তোমাকে আমি কি করে কাজ দেব বলো? দাদা দেখুন না, যদি একটা কাজ দিতে পারেন তাহলে আমার সংসারটা একটু চলে যায়। এত অভাব অনটন, আমি বুঝতে পারতেছি না কি করব। তোমাকে বললাম না আমি, আমার এখানে কোনো কাজ নেই, নিজেরই সংসারে অভাব অনটন। যাও তো এখান থেকে, যাও। সকাল সকাল দিন খারাপ করতে এসেছে। সেখান থেকে অপমানিত হওয়ার পরেও সে কাজ খুঁজতে থাকে অন্য জায়গায়। সারা দিন এরকমভাবে কাজ খোঁজার পরেও সে কোনো কাজ পায় না এবং জঙ্গলের পথ দিয়ে সে বাড়ি চলে যেতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে। বাড়ি গিয়ে গিন্নিকে কি বলবো? আজকেও কোনো কাজ খুঁজে পেলাম না। অন্যদিকে ভোলার বোন অঞ্জলিকে দেখানো হয় যে ভীষণই রাগী ছিল এবং তার বৌদিকে সে একদমই পছন্দ করতো না। কি করে তার বৌদি পার্বতীকে সবার সামনে ছোট করবে সেই চিন্তায় সে সারাক্ষণ করতে থাকে। আজকে আসুক দাদা, বৌদির তো আজকে হবে। সেই সময়ে তার দাদা ভোলা সেখানে আসে। কি রে বোন, তোর না আজকে তোর বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা ছিল? যাসনি আজকে কেন? কিছু কি হয়েছে? যাসনি যে? তুই তো বললি খুব নাকি দরকার আছে, তাহলে এখন মন খারাপ করে বসে আছিস কেন রে বোন? কি হয়েছে তোর? বল আমাকে। যেতে তো চেয়েছিলাম, কিন্তু দেখো দাদা, আমি যেতেই পারলাম না। দরকার ছিল দেখিয়ে তোমাকে আগে বলেছিলাম। তাহলে গেলি না কেন? কি এমন হলো তোর? কি রাগ করেছিস? আচ্ছা ঠিক আছে, ছাড়, আমি তোর বৌদিকে জিজ্ঞেস করে নিচ্ছি। অন্যদিকে পার্বতী ভোলার জন্য অনেক চিন্তা করছিল, কারণ